আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফ্যামিলিতে আবারও কিছু নতুন অতিথি নিয়ে আসলাম। আজকে এদের দ্বিতীয় দিন চলতেছে। এদেরকে মূলত আমাদের এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। তো যার কাছ থেকে নেওয়া হয়েছে উনি সম্পর্কে আমার চাচি লাগেন। এইখানে একটা কথা বলে রাখা ভালো, আপনারা অনেকেই ভাবছেন যে ওদের পাখনা এইভাবে কেটে দিচ্ছি কেন? এই বিষয়টা অনেকে হয়তো ভালো চোখে দেখবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কেন আমি এদের পাখনা কেটে দিচ্ছি এইভাবে। তো যাই হোক, ওদেরকে যেদিন নিয়ে আসা হয় তো আমার আম্মু বলছিল যে ওদেরকে ছেড়ে দিতে। তো আমি আবার তখন আম্মুকে বলছিলাম যে এগুলো ছেড়ে দিলে হয়তো উড়ে চলে যেতে পারে। তো আমার আম্মু আবার তখন বলছিল যে না, সমস্যা হবে না। তো এরপর আমি ওদেরকে ছেড়ে দেই। প্রথম দিকে কোনো সমস্যা না হলেও কিছুক্ষণ পরে একটা উড়াল দিয়ে অনেক দূরে চলে গেছিল। তারপর ওকে অনেক কষ্ট করে নিয়ে আসা হয়েছে। এরপর ওদেরকে ধরে ওদের পাখনাগুলো কেটে দিছি, যাতে করে ওরা নেক্সট টাইম এভাবে উড়ে যেতে না পারে। আপনারা যদি এরকম অ্যাডাল্ট চীনা হাঁসগুলো বাজার থেকে অথবা যে কোনো জায়গা থেকে ক্রয় করে থাকেন, তো অবশ্যই আপনারা ওদের পাখনাগুলো এভাবে কেটে দিবেন। তো না হলে কিন্তু আপনার হাঁস উড়ে চলে যাবে, তখন কিন্তু কিছু করার থাকবে না। আরেকটা বিষয় হলো, ওদেরকে পাখনা না কেটেও অন্যভাবে রাখা যায়। তো ওইভাবে রাখতে গেলে দেখা গেছে আমার অনেক টেনশন হতো। তো যার কারণে ওদের পাখনা কেটে দিতেই হলো। এই যে দেখুন বন্ধুরা, এই ৩টা হাঁস নিয়ে আসছি, একটা মেল আর 2টা ফিমেল। তো এদের দাম কেমন হবে সবাই গেস করেন। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর জায়গা, তারপর ওরা চলে যেতে চায়, কেমনটা লাগে বলেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।